السلام عليكم ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া আল্লাহর মেহেরবানিতে অনেক ভালো আছি। আমার মুর্শিদ কেবলার কদমের উসিলায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল যেই এলাকায় এসেছেন এই এলাকার কবরের আযাব আল্লাহ আজকে উঠাইয়া দিয়েছে, আলহামদুলিল্লাহ। বিশ্বাস হয় না? জি। আরেকখানা হাদিস শরীফে আসছে, من زار عالما فكأنما زار نبيا. الله أكبر. আল্লাহু আকবার। আপনারা কি মুসা আলাইহিস সালামকে দেখছেন? জি না। দাউদ আলাইহিস সালামকে দেখছেন? জি না। ঈসা আলাইহিস সালামকে দেখছেন? জি না। এই জামানার মুজাদ্দিদকে যখন দেখেছেন আপনাদের ধন্য, অন্য জামানার একজন নবীকে দেখার সময়। আমি দাওয়াত যখন দিচ্ছি, গতবারও আমাকে এই এলাকা থেকে দাওয়াত দিচ্ছে, আমি দাওয়াত গ্রহণ করি না, কোথায় দাওয়াতে যাই না। আজকে কেন এসেছি? বাউড়া এলাকা থেকে, প্রবাস থেকে ফোনে যোগাযোগ করেছে। আমি বলছি আমি সেখানে দোয়া করতে যাব না, আমি দোয়া আনতে যাব। সুবহানাল্লাহ। তো আমি কিন্তু আজকে দোয়া নেওয়ার জন্য আইছি। দোয়া করবেন? জি। কে কে দোয়া করবেন না হাত তোলেন। বলে 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 মানে পেশটা আমি লাগাইছি। জি, বলে বলে না ভুল না, আমি চালু করছি। না চালাকি গেছেন বলে। আসুন খুতবা দিয়ে একটু আলোচনা। এটার নাম কি শরীফ? আসতে কইলেন যে কোরআন শরীফ। এখান থেকে যদি 20 মিনিট আলোচনা করি সমস্যা হবে? জি না, সারা রাত করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। فيا أيها الذين منه شفاعة صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. एक दिन चौकिया अबू जाहिल ने कहा, काफिर जब शक्के कमर कले अर्ज किया, अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद ला आले सय्यदना मौलाना मुहम्मद. फलक पर सुराहे हर एक अर्श ही कहता है,
رسول الله وفيه اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله নমরুদ আগুন জ্বালাইলো আল্লাহ ইব্রাহিম কে পালাইলো আগুন হইল ফুল বাগাইছা আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা কেমন খেলা তুমি খেলাইলা লা ইলাহা ইল্লাল্লাহ শাদ্দাত জান্নাত বানাইলা আল্লাহ মনের মতো করে সাজাইল বলেন শাদ্দাত মৌলা বনের মতো করে সাজাই একটা কদম রাখার পরে একটা কদম রাখার পরে আজরাইল তুমি পাঠাইলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ বাউড়া পূর্বপাড়া বাগে জান্নাত জামে মসজিদ মাঠ সংলগ্ন পবিত্র মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে কবরবাসীদের স্মরণে বাউড়া পূর্বপাড়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে ১৬তম পবিত্র ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জননন্দিত সেবক ডাক্তার মোহাম্মদ এনায়েতুল্লাহ সাহিব বারাকাল্লাহু ফি হায়াতিহি সকল বলি আমিন। আমিন। আজকের ইমানি মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমার শিরতাজ আমার মহান মুর্শিদ আওলাদ রাসূল পীর তরিকত रहनुमाए शरीयत अल्लामा सैयद मोहम्मद बहादुर शाह मुजद्दिद अल आबदी मद्दजिल्लाहुल आली बारकाल्लाहु फी हयातिही व करामतिही व खिदमतिही সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। মাহফিলের বিশেষ আলোচক বাটা বাইতুল ইজ্জত জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মুফতি মৌলানা সাখাওয়াত হোসেন নিয়াজি সাহেব এবং বাউড়া পূর্বপাড়া ভাগে জান্নাত জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাফিজ মৌলানা মুফতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম ফারুকি সাহেব, মাহফিল পরিচালনায় রয়েছে হাফিজ মোহাম্মদ শিহাবুদ্দিন সাহেব, স্টেজে উপস্থিত রয়েছেন আমার অনেক মোহাব্বতের মানুষ মাওলানা আব্দুল জলিল সাহেব সহ আপনারা যারা সকলেই আমার পরিচিত আছেন সকলের প্রতি আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যদি কিছুক্ষণ সময় আপনাদের বিরক্ত করি মনে কষ্ট নেবেন না তো? জি না। আজকে সামান্য একটু আলোচনা করে মুনাজাতে যাব, তাবার কাছে নাকি আছে 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 তো মাইকে কোন দিত না। হ্যাঁ হ্যাঁ মাইকে করলে তো সমস্যা আছে।
এবং কিছুক্ষণ পরেই তো মোনাজাত, মানুষ জাগাও দেওয়া যাবে না। আসুন আজকে আলোচনাটা হবে মূসা আলাইহিস সালাম, নাম শুনছেন? তো আজকে হবে মূসা নবীর বিয়ে। কি হবে? মুসা নবী মূসা নবীর বিয়ে। বিয়ে। বিয়ে করছেন কে কে? একটু হাত তোলেন। সে ওনাদের বেশ অর্ধেক যা আবিতি মুরব্বী আছে কত হাত নামান। আমার এই পাটোয়ারির বাড়ির সাহেব আলী পাটোয়ারি সাহেব চিনেন? উনি এখনো আবিতি। মুরব্বী ভাই একটু সেফ আপনাদের অনেকের কথা বলবো, আমি দেখে চিনে ফেলছি যে মুসা না মনির না, আমি তো চিনি। আরিফ কই? এজন আরিফ বসা ছিল, পাগলা কই? কাজ করে কাজ। আমি দেখে বুঝে ফেলছি যে এরা আমার আদরের মানুষ, মোহাব্বতের মানুষ, সবাইকে চিনি। আলহামদুলিল্লাহ কর। আলহামদুলিল্লাহ। তাদের নাম নেই নেই, তারা রাগ করেন না, আমার রফিক ভাই, আমি সবাইকে চিনি। আলহামদুলিল্লাহ কর। আলহামদুলিল্লাহ। আসুন, মুসা আলাইহিস সালাম একটা পাগলারে ঘুষি মারছে, ঘুষি মাইরা শেষ। তখন তিনি নবী হন নাই। এটা করছেন মিশরে। কোথায়? মিশরে। ঘটনাটাকে মাথায় আনার জন্য আগে থেকে কিছু কথা বলতে হয়, এই জন্য বলছি। তাহলে মুসা আলাইহিস সালামের ঘুষিটা কি আসতে না জোরে? জোরে। সপক্ষে না বিপক্ষে? সপক্ষে। এটা সপক্ষে ছিল। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আমার থেকে বলছি না তো, কোরআন থেকে একটু জবাব দেবো, কারণ একদিন তো ওয়াজ নসিহতে যাই না, এজন্য আমার কথায় বাসায় যদি কোনো জিরাফি ফেসাই যায় মনে কষ্ট দিবেন জি না। তবে একটু দোয়া চাই যেন আল্লাহ সুস্থভাবে করার তৌফিক দেয়। আমিন আমিন। সকলে একটু শয়তানটাকে দৌড়াই দেই। রাজি আছি? জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যিনি পড়েন নাই তেনার পকেটে শয়তান ঢুকতে আছে, আবার পড়তে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولما ورد ماء مدين وجد عليه أمة من الناس يسقون ووجد من دونهم امرأتين تذودان চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমি কিন্তু চিল্লাইতে পারবো না, জালালি মার্কা ওয়াজও চলবে না। আস্তে আস্তে কোরআনের কথা কমু, মজা লাগবে। কমু জি। হ্যাঁ, মাহফিল স্টেজ না না অন যাইতেন না, না না অন ভিডিও করতাম, আছে যাইতেন না। ঠিক আছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কর্তৃপক্ষের কথা শুনতে হয় তো অবশ্যই। আসুন, মুসা আলাইহিস সালাম একজন কিপ্তিকে অনুসারীর সাথে ঝগড়া করছে আর মুসা নবীর কাছে সাহায্য চাইছে। মুসা আলাইহিস সালাম চুক্তি ভঙ্গ হয়ে যায়, ভঙ্গ করার কারণে তাকে একটা আঘাত করেছিল। মুসা নবীর এই কথা মাথায় আসেনি যে আমি এত জোরে মারলে সে মারা যাবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওই সময়ও মুসা নবীর গায়ে
10 জন যুবকের বেশি ক্ষমতা ছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহ। মুসা নবী ছিলেন যুবক। কি ছিলেন? যুবক। মুসা নবী তাকে মারার পরে, এখানে ঘটনাটা আমি সংক্ষেপ করে দিয়ে চলে যাচ্ছি মাদায়। তিনি ভীত সন্ত্রস্ত অবস্থায় ফাখরাজা মিনহা খাইফান, মুসা নবী সেখান থেকে ভয়ে 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 দিন রাত রাত দিন মোট 7 দিন লাগছে। কয়দিন? 7 দিন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মিশর থেকে পালিয়ে আসলেন, কয়দিন লাগছে? 7 দিন। আসতে কইলেন 7 দিন। কয়দিনে? 1 সপ্তাহ। 7 দিন 1 সপ্তাহ। 1 সপ্তাহ ধরে মুসা নবী কিছু খাইতে পার নাই, শুধু পানি খেয়েছে, লতা পাতা খেয়েছে। এক মুঠি অন্ন পান নাই, রুটি পান নাই, ভাত পান নাই, কিছু পান নাই। এমত অবস্থায় ক্লান্ত ভরে মাদাইনে এসেছে। ولما ورد ماء مدينا وجد عليه أمة من الناس يسقون। মাদাইনের যেই মাঠের মাঝে তিনি আসলেন, একদল মানুষ, উম্মাতুন অর্থ হলো দল, উম্মাতুন নাস মানে একদল মানুষ, এদেরকে মুসলমান বলা হয়নি। একদল মানুষ সেখানে বকরিদেরকে পানি খাওয়ায়। কি খাওয়ায়? পানি। কাকে? হয়তো দুম্বাও আছে। আমাদের দেশের প্রতিটা পুকুরে পানি আছে। সৌদি আরব যারা গেছেন সব জায়গায় পানি। আওয়াজ কাটেন, পানি। ও বন্ধু, যেই কূপ থেকে পানি খাওয়ায়, এই কূপের উপরে বিশাল বড় একটা ঢাকনা আছে। 10 জনে ধরে ঢাকনাটা উঠাতে হয়, আবার বসাতে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু আগে আমি বলছিলাম মুসা নবীর গায়ের মধ্যে কয় যুবকের শক্তি? 10 যুবক। প্রমাণটা আসতেছে। মুসা নবী সেখানে যায় দেখলেন উম্মাতাম মিনান নাস ইয়াসকুন, বকরিকে পানি খাওয়ায়, উটকে পানি খাওয়ায়, দুম্বাকে পানি খাওয়ায়, মহিষকে পানি খাওয়ায়। কতগুলি মানুষ! এই মানুষগুলা পানি খাওয়ানো শেষ হলে তারা ঢাকনা লাগাইয়া যায়, কিন্তু তিনি তাকায়া দেখলেন ওয়াজাদা মিন দুনিহিম রাতাইনি তাজুদান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাকায়া দেখলেন পাশে 2 জন মহিলা। কয়জন? 2 জন মহিলা। এখানে বলছে ইমরাআতানে, কয়জন মহিলা? 2 জন মহিলা তাদের বকরিগুলাকে আলাদা করে টাইনা টাইনা বান্ধা রাখছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাজুদান, 2 জন। খুব খেয়াল করবেন ভাই, তখন কিন্তু আমার নবীর শরীয়ত কখনো আসে না। যে সময় পর্দার বিধান হয় নাই তখনকার কথা বলছি। আমার মা বোনেরা, ভাগডা বাড়ার মা বোনেরা, আপনাদের মাসুম বিল্লার কথা শুনছেন হয়তো। এই আলোচনা থেকে কয়েকটা পয়েন্ট আসবে, একটু মনোযোগটা দিয়ে। যদিও আগের মতো টাইনা টুইনা আওয়াজ করি না, খুব চুম্বক কথাগুলি বলে যাচ্ছি। وَوَجَدَ مِن دُونِهِمْ امْرَأَتَيْنِ تَذُودَيْنِ। মূসা দেখলেন তখনও তিনি নবী হন নাই, 2 জন মহিলা অদূরে দাঁড়িয়ে আছে। তাদের বকরিগুলা, তাদের ছাগলগুলা, রশিগুলা টেনে টেনে ধরে যাইতে দেয় না। চিন্তা করলেন قَالَ مَا خَطْبُكُمَا। মুসা নবী তাদের কাছে গেলেন, যায়া বলতেছে কি বলতে চাও তোমরা, কি চাও, কি করতে চাও, কি তোমাদের অভিমত? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এতে বোঝা গেছে
মুসা নবী এত বিচক্ষণ, তাকাইয়া দেখছে দুইটা মহিলা অসহায় অবস্থা দাঁড়াই আছে। কি অবস্থায়? অসহায়। বাইরে ভাই, আমরা আজকে কাউকে অসহায় পাইলে যদি সিএনজির মধ্যে তারা নেশা খাওয়াই দিছে, আমি সিএনজি তুল নামানোর আগে তার পকেট হাতাই আছে। আসতে কইছেন, তার কাজ মোবাইল আছে নিসাই, মানি ব্যাগ আছে নিসাই। জি না রে ভাই, আল্লাহর কোরআন তা শিক্ষা দেয় নাই অসহায়কে তুমি কিভাবে সাহায্য করবে, এটা মুসা নবীকে দিয়ে আল্লাহ শিখাইছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসা নবী বললেন, ক্বালা মা খাতবুকুমা, কুমা দ্বারা দুইজন মহিলাকে বলছে তোমাদের খুতবা কি, তোমাদের অভিপ্রায় কি, তোমাদের বিষণ্ণতার কারণ কি? ক্বালাতা, তাসনিয়া মুআন্নাসের সিগা, ক্বালাতা কিসের সিগা? তাসনিয়া মুআন্নাসের সিগা। দুটা মহিলা একসাথে কইতে আছে, কি কয়? লা নাসকি হাত্তা ইউসদিরার রিআ। আল্লাহু আকবার কর। আল্লাহু আকবার। যারা এখানে পানি পান করায়, ওদের পানি পান না করানো পর্যন্ত আমরা আমাদের বকরিগুলাকে পানি পান করাতে পারবো না। মহিলাগুলা কত ট্যালেন্ট, কিছু প্রশ্ন আসার আগেই তারা জবাব দেয়। কি কয় একটু শুনেন। ওয়া আবুনা শাইখুন কাবীর। মুসা আলাইহিস সালাম মনে মনে ভাববে, মেয়ে কেন এখানে, ছেলেরা সবাই এখানে, দুইটা মেয়ে কেন? এই জন্য বিবি সফুরা এবং তার বোন কোরআনের ভাষায় আগে আগে জবাব দেয়। তুমি হয়তো ভাববা আমরা কেন ছাগল চড়াইতে আসছি। আবুনা শাইখুন কাবীর, আমাদের আব্বা একজন বৃদ্ধ মানুষ। এটার অর্থ হলো আমার আব্বার পক্ষে বকরি চড়ানো সম্ভব না। আমাদের কোনো ভাই নাই, ফ্যামিলিতে এমন কেউ নাই, আমরা দুই বোন ছাড়া বকরি চড়ানোর আর কেউ নাই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আজকের ওয়াজের বিষয় কি? মুসা নবীর বিয়ে। আরো যেরকম মুসা নবীর বিয়ে। মুসা নবীর বিয়ে। বিয়ে যে কত মজা গো, হ্যাঁ, খুব খেয়াল। মুসা আলাইহিস সালাম ঢাকনাটাকে নিজে টেনে উঠালেন। যেই ঢাকনাটা 10 জনে ধরে উঠাতে হতো, সেই ঢাকনাটা তিনি একাই উঠালেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কয়জনে উঠাইতো? 10 জন। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে, মুসা নবীর গায়ে 10 জনের ক্ষমতা, এটা আমার নবীর থেকে বেশি হয়ে গেছে না? আরে ভাই, এই হাদিসটা তো আমাদের জানা নেই। খাসাইসুল কুবরা, আল্লামা জালালউদ্দিন সিয়ুতি রাহিমাহুল্লাহ হাদিস খানাকে কোট করেছেন। যেই মাত্র আমার নবীজির বুক মুবারক ছিলেন, সুম্মা মুরিয়াত রূহাহু ওয়া হিকমাহু ওয়া কুওয়াহু। আল্লাহু আকবার কর। আল্লাহু আকবার। আকাশ থেকে আওয়াজ আসলো, কয়জনের ক্ষমতা দেওয়া হলো? 10 জনের। 3 জনের ক্ষমতা দেওয়া হলো। আবার আওয়াজ আসলো, কয়জনের ক্ষমতা দেওয়া হলো? তাফসীরকার মুহাদ্দিসগণের ব্যাখ্যা দিয়েছে 11 জনের ক্ষমতা দেওয়া হলো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কয়জনের? 11 জনের। 11 জন। বুঝছেন কেউ? বুঝেন নাই? বিবি ছিল কয়জন? আরো বের করেন। 11 জন। কয়জন? 11 জন। এরপরও শেষ হয় নাই, আবার আওয়াজ আসলো, কয়জনের ক্ষমতা দেওয়া হলো? এবার জবাব আসলো, 40 জনের ক্ষমতা দেওয়া হলো। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। চিৎকার দিয়ে কোন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। যেদিন মক্কা বিজয় হয়েছিল, ফতেহ মক্কা, আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি, আবার চলে আসবো ইনশাআল্লাহ। কারণ দীর্ঘ 5-7 বছর পরে আইসা তো আপনাকে চেহারা দেখে নাম বলছি না, অবশ্যই আসবো ইনশাআল্লাহ, দোয়া করবেন। হ্যাঁ, জি। কাবা শরীফের পাশে গেলেন, আল্লাহ নবী আলীকে বললেন, আলী ওই যে মূর্তি দেখা যায় বলে ভাঙলো।
ওইগুলি বাংলো। সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা লাঠি হাতে নিয়ে লাফাইতেছে, ভাঙা যায় না, 22 হাত লম্বা। এখন আল্লাহর নবীজি বলতেছে, আল্লাহর নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘোড়ার মতো হাত পা বিছিয়ে অবস্থান করি, আপনি আমার পিঠে দাঁড়াই এটা ভাঙ্গা দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তো আমার নবী কি বলছে, আলী তুমি কি আমি নবীকে এখনো ওজন দিতে পারোনি? আমি নবী যদি তোমার পিঠে পাও দিয়ে একটু দাঁড়াই, তুমি মাটির নিচে দাফন হয়ে যাবা। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কতজনের ক্ষমতা দিছে বলছিলাম? 11 জন। আল্লাহু আকবার কর। আল্লাহু আকবার। আবার বন্ধুরা, মুসা আলাইহিস সালাম ডাকনাটা টেনে উঠালেন, যেটা ছিল 10 জনের ক্ষমতা সম্পন্ন। ওই দুইটা মহিলা তাকিয়ে দেখলেন, একটা যুবক এবং যুবক, তার কত শক্তি। 10 জনের ক্ষমতা একাই দেখায় ঢাকনা সরালেন, আমাদের বকরি গুলাকে পানি পান করালেন, আমাদেরকে তাড়াতাড়ি বাড়িতে আসতে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ফাসাকালাহুমা, তারা দুইজন পানি পান করলেন, করালেন। সুম্মা তাওয়াল্লাউ ইলা যিল্ল, এবার মুসা নবী পাশে গেলেন। জিল্লুন মানে গাছের ছায়া, জিল্লুন মানে ছাতির ছায়া, জিল্লুন মানে মেঘের ছায়া। ওই জায়গায় বড় একটা গাছ ছিল। আপনাদের দেশে বট বৃক্ষ আছে না নাই? আছে। এই এলাকায় না থাকলেও কাজীর গা বটতলা আছে। জি। আসেনি? আছে আছে। ওখান থেকে আসতে আমি নজর করি চাইছি, আরে এই মসজিদে তো আমি তাফসীর করছিলাম। বটতলা, জি। এই বটতলা কেন, এটার ঐতিহ্য আছে না নাই? আছে। কোরআনে আছে তো। জি। মুসা নবী একটা বড় গাছের নিচে বসলেন, ছায়ার নিচে বসলেন। বোঝা যায় এখনো দিন, সূর্য আছে। ক্লান্তি পড়া অবস্থায়, 7 দিন কিছু খান নাই। এই অবস্থায় তারা মাওলার সঙ্গে বলতেছে, ফাকালা রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আল্লাহু আকবার। মুসা নবী যদিও নবী হন নাই, কিন্তু নবুয়তের কিছু পাওয়ার ভিতরে আছে না নাই? আছে। এই সূরার প্রথমের মধ্যে আল্লাহ কি বলছে শুনেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া ওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা। আল্লাহু আকবার কর। আল্লাহু আকবার। নবী না হইলেও নবী হওয়ার আগেও আল্লাহ ইলম দিতে পারে, হিকমত দিতে পারে। এই যে আয়াতে আগে আছে, এটা 13 নম্বর আয়াতে আছে সূরা কসস। তাহলে মুসা নবীর ওই সময় হিকমত আছে না নেই? আছে। ইলম আছে না নেই? আছে। আল্লাহু আকবার কর। বন্ধুরা, মুসা নবী মাওলার কাছে হাত বাড়ালেন, রব্বি ইন্নী, ও আমার রব, ও আমার মাওলা, ও আমার আল্লাহ। নৈরাশ হওয়া যাবে না। নৈরাশ হওয়া যাবে না। না। আল্লাহকে বলতেছে, মাওলা লিমা আনজালতা, তুমি আমার জন্য যা অবতীর্ণ করেছো, এটা মুজারের সিগা দিবে, অর্থ দিবে মুজারের মানা। যদি হয় সিগা মাঝি, মানা হয় অনেক সময় মুজারে অর্থ দিবে। ইলাইয়া মিন খায়রিন, তোমার পক্ষ থেকে আমার জন্য যা উত্তম ব্যবস্থা তুমি করতেছ। আল্লাহু আকবার কর। আল্লাহু আকবার। আমি ফাকির, ফাকির অর্থ কি কে বুঝতে পারবেন? ফকির, ফকির, আমার কিছুই নেই। আল্লাহু আকবার কর। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের কাছে কি ধান চাউল ছিল, রুটি ছিল? জি না। শুধু গায়ের জামা ছাড়া কিছু ছিল না। না। আল্লাহু আকবার কর। আল্লাহু আকবার। আমি নিঃস্ব, কাউকে ডাকলে ভাই আসবে না, বোন আসবে না, মাও আসবে না। আমি 7 দিন 7 রাতের পথ অতিক্রম করে মিশর থেকে পালিয়ে এসেছি মাদায়ানে। কোথায় আসলাম? মাদারে। মাদায়ানের কথা কোরআনে আসেনি? আছে। فجاءته
إحداهما تمشي على استحياء الله أكبر আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম এখানে বসে বসে দোয়া করে, ও ভাই আপনারা দোয়ার পক্ষে না বিপক্ষে? ওকে কে কে দোয়ার বিপক্ষে হাত তোলেন? কে কে দোয়ার বিপক্ষে হাত তোলেন? কেউ কথা বল না, পক্ষে না বিপক্ষে? ওকে ভাইরা আপনারা যারা আসছেন এইদিকে বসতে হবে, এইদিকে খালি জায়গা আছে, আর অল্প কতক্ষণ পরে পাওয়া যাবে না। আমার বন্ধুরা, আপনাদের খারাপ লাগে? জি না আমি সাইফুলকে দেখছি দোকানে চা বানায়, চিন্তা করলাম যদি সাইফুল কিন্তু চা খাই যায় বাড়াইনি। একটা দুরূদ শরীফ পড়ি, পড়বেন? জি দুরূদ শরীফ পড়লে কি সমস্যা আছে? জি না ভালো না খারাপ? ভালো। একটা আমল মনে রাখবেন, নামাজ পড়ে বুঝা আল্লাহ মাফ করেন। দুরূদ শরীফ পড়ছে কিছু মাপ চাওয়া লাগবে না, আপনার মাপ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি বলিনি তো, বলছেন নবীজি। কি বলছে? মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা, এরপরে কি বলছে? আল্লাহ পাকের নবীর উপর যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পড়ে, কয়বার? একবার। আবার আল্লাহ কয়টা গুনাহ মাফ করে দেয়? 10টা। জোরে বল না, 10টা। কয়টা গুনাহ? 10টা। 10টা গুনাহ মাফ চাইতে হয় না। দুরূদ শরীফ পড়ছে আর মাফ চাওয়ার কোনো দরকার নাই। একটু পড়েন সাল্লাল্লাহু जब जब पर मुहम्मद का नाम आ गया, आसमां से दुरूद सलाम आ गया, सल्लल्लाहु আলহামদুলিল্লাহ কর। আলহামদুলিল্লাহ। আধা ঘন্টা চলে গেছে কেমনে কেমনে, আমি মনে করছি 20-30 মিনিটে মনে দিলাম। আচ্ছা শেষ করি। ফাজাতুহু, এই অবস্থায় একটা মুয়ান্নাস আসছে, একটা মুয়ান্নাসের সিগা ফাজাত, জা জা জাউ জাআত, ওয়াহিদে মুয়ান্নাসের সিগা। ফাজাতুহু ইহদাহুমা, দুইজন মহিলার একজন এখানে আসলেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ঘটনা অন্যরকম। যে দুইটা মহিলা এখানে আসতেন পানি খাওয়ানোর জন্য বকরিকে, ওই দুইটা মহিলার বাবা ছিলেন নবী, নাম হইলেন শুআইব আলাইহিস সালাম। শুআইব আলাইহিস সালামের নবুয়তি মেজাজে চিন্তা করলেন, আমার মেয়েরা প্রতিদিন আসতে আসতে সন্ধ্যা হয়, আজকে যে বিকেলেই চলে আসলো। মেয়েদেরকে প্রশ্ন করলো, মা এত সকাল কেন আসতে পারলাম? বাবা মায়ের এরকম প্রশ্ন দরকার আছে না নাই? আপনার মাইয়া কই তৈরি, স্কুল ছুটি হয়েছে সোহেলপুর 4টায়, আপনার মাইয়া এসে 8:30টায়, আপনি কিচ্ছু জিজ্ঞাই নেই। কামটা কি ভালো করছে? ওই কথা না, জিজ্ঞানের দরকার আছে নি? আছে। যদি মা এবং বাবার জ্ঞানটা সেরকম থাকে। শুআইব আলাইহিস সালাম বললেন, মা তোমরা এত তাড়াতাড়ি কেন আসলা, কেমনে আসলা? আব্বা হুজুর, একজন যুবক আমাদেরকে সাহায্য করেছেন, যেই যুবকটাকে আমরা দেখতে পেলাম অতি শক্তিশালী যুবক, তার ভাষা ব্যবহার অতি নম্র,
আমাদের সাথে শালীন ভাষায় কথা বলেছে, কারণ তিনি একজন নবী। আমার আল্লাহ তার কাছে কোন ওহী পাঠাতে পারেন কি পারেন না? পারে। এজন্য তিনি একজন মেয়েকে পাঠালেন, যেই মেয়েটার নাম ছিল সবুরা। ওই মেয়েটা আসলেন, ফাজাতুহু ইহদাহুমা তামশি আলা ইস্তিহিয়া। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মেয়েটা আসছে আমাদের মা বোনদের মতো না। ওই সময় যদিও পর্দা নাজিল হয় নাই, মেয়েটা আসছে কিভাবে বুঝে নাই কেউ? পর্দা দিয়ে। আমি মনে হয় নোয়াখাইলাই এলে বুঝিতে পারি না জি না। কেউ। ইস্তেহিয়া, হাইয়ুন শব্দ থেকে ইস্তেহিয়া শব্দ ব্যবহার হয়েছে। এটার অর্থ হচ্ছে লজ্জা শরম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যেই কোনো যুবতী নারী তার লজ্জাভূষণ যদি বেশি থাকে, মানুষ তার প্রতি আকৃষ্ট হয় বেশি। সুবহানাল্লাহ। জি। আর লজ্জা থাকাটা ইমানের, আসতে কইলেন যে ভাই, অংশ। লজ্জা থাকা ইমানের অংশ। যেই মেয়েটা আসলো অত্যন্ত লজ্জিত হয়ে আসলেন, মূসা নবীর কাছে আসলেন, লজ্জার ভূষণ গলায় করে আসলেন। আয়েশা কি করলেন? ক্বালাত, এটা ওয়াহিদুল মুআন্নাসের সিগা, ইন্না আবি ইয়াদুকা। মেয়েটা আয়েশা কইতেছে, আমার আব্বা আপনাকে আহ্বান করেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মেয়ে নিজের কথা কয় না, কে কইছে? আব্বা। এই কথাগুলা যে কইতেছি বাংলাতে কালি আমারে কইতে দেখবেন নি। একজনে ফোন করে, হুজুর আপনি এই জায়গাটা কইছেন বাংলা এনে কই পাইবেন তো? পাইবেন তো ইনশাআল্লাহ। তাহলে মনোযোগের দরকার আছে না নাই? আছে। আর 5 মিনিট কইতাম নি, বলেন। মুনাজাত দিয়ে দিই। আজকাল ওয়াজে 2 রকম সব। এক রকম হইছে প্রতিটা শব্দে শব্দে 2 রাকাত নফল নামাজের সব। আর জোরে কোন আর প্রতিটা অক্ষরের তেলাওয়াতে 10 নেকি করি সব। সুবহানাল্লাহ। অক্ষর কোনো এতক্ষণ কম কইছিনি, না। অন্তত 400 অক্ষর কইছি। আলহামদুলিল্লাহ কোন। এত অল্পটে এত সওয়াব হান যাইতো না ভাই। মাশাআল্লাহ। ইও আইসা খাই আমরা মন কষ্ট নেননি কোন। রাস্তা দিয়ে দয়াল নবী হতেন চলমান, রাস্তা দিয়ে মায়ার নবী হতেন চলমান। পশু পাখি তরুলতা করিত সালাম। নবীজি ঈমান শোন তাহার শান, বলেন নবীজি ঈমান শোন তাহার, বলেন নবীজি ঈমান শোন নবী। যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে মজনু হলো রহিম রহমান। নবীজি ঈমান শোনো তাহার শান, বলো নবীজি ঈমান শোনো তাহার শান। আল্লাহুম্মা قالت النبي
মহিলা লাজুক লাজুক ভাষায় বলল, সরম সরম ভাষায় বলল। মূসা নবী তখন যুবক। মূসা নবীর সামনে যখন ভদ্র মহিলা গেলেন, নিচের দিকে তাকাইয়া বললেন। মূসা নবী একবার তাকাইয়া নিচের দিকে তাকাইয়া বলছেন, জি বলেন। বললেন, ইন্না আবি ইয়াদউকা, কাফ জমিরে খেতাব মূসা নবীর দিকে, আমার আব্বা আপনাকে ডাকছে। মূসা নবী যদি বলে কেন ডাকছে, এই জন্য ভদ্র মহিলাটা নবীর মেয়ে, তো এই জন্য ভদ্র মহিলাটা আগে আগে জবাব দেয়, লিয়াজজিয়াকা আজরান মা সাকাইতা লানা। আল্লাহু আকবার। প্রশ্ন করার আগেই জবাব করে দেবে। সুবহানাল্লাহ। তোমার আব্বা আমাকে চিনেনি, দরকার নেই। তোমার আব্বা আমার সম্পর্কে কেমনে জানলো, দরকার নেই। কি বলল, লিয়াজজিয়াকা আজরান মা সাকাইতা লানা, আপনি আমাদের বকরিকে যে পানি পান করাছেন, এই জন্য আমার আব্বা আপনাকে কিছু হাদিয়া দিতে চায়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি দিতে চায়? হাদিয়া। আমার নবী হাদিয়ার বিনিময়ে কাজ করছেনি? করছে। আমার নবী নিজে মাথায় বহন করে ইট পার করছে, পাথর। নিজে মশক থেকে পানি উঠাইছেন বালতিতে করে, এক ইহুদি। একটা খেজুরের বিনিময়ে এক বালতি পানি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কাজে সরল নেই। এখন ওই বালতির লুসিটা নিয়ে একটু ফাড়া ছিল, আপনারা কথাটাকে অন্যভাবে নিয়েন না, এটা কিন্তু পরে একটা রেজাল্ট আছে, আমি বলতেছি। ওই যে রশিদটা ধরে পানির টান দিছে, বালতিটা ছিঁড়ে নিচে পড়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইহুদি আয়েশা আমার নবীর গায়ে একটা হাত উঠাইছে। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। কি উঠাইছে? হাত উঠেছে। আহ, সে তো জানে না নিজের রাহমাতুল লিল আমিন। নবীরা তো ফ্রি খায় না, হয়তো হাদিয়া খায়, না হইলে কর্ম করি। বাইতুল মাল সম্পূর্ণ নিষেধ, যাকাত সম্পূর্ণ নিষেধ। নিষেধ, দণ্ডনীয়। আমার নবী চলে আসলেন, আর ইহুদি হাতের যন্ত্রণা আরম্ভ হলো। যন্ত্রণা থেকে যন্ত্রণা, ভীষণ থেকে ভীষণ যন্ত্রণা, শেষ পর্যন্ত হাতটা কেটেই ফেলবে। কাটার পরে তার শোধ হলো, এলাকার মানুষ আসলো, তাকে বললো কবিরাজা। এরপরও তার কিন্তু যন্ত্রণা কমে না। যে কোনো লোক এসে তাকে বললো, কি সমস্যার কারণে তুমি হাত কাটছো? হাত কিন্তু নিজে নিজেই কাটছো যন্ত্রণার কারণে। বললো, তখন তার নবী না, বললো মুহাম্মদের গায়ে আমি হাত উঠেছি। আহ, কি করলি, সর্বনাশ, কি করলি? এই তাকে কয়েক জোরে জোরে নবীজির কদমে নিয়ে ফেলছে। আমার নবীজি বললেন, হাতটা কই? একজনে যাই নিয়ে আসলেন, কাটা হাত। আমার নবীজি এখানে লাগাই দিলেন, থুথু দিলেন, একটু মুনাজাত দিলেন, সম্পূর্ণ সুস্থ। আসতে কইলেন। আমার নবী কি শুধু সার্জন নাকি মিয়া? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাদিয়া গ্রহণের জন্য যাবেন। فلما جاءه وقف عليه القصص, তিনি মুসা আলাইহিস সালাম যখন হাঁটলেন, বিবি সবুরা ছিলেন আগে। মুসা নবী বলছে, আপনি আমার পিছনে আসেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দুইটা কারণ। একটা কারণ হলো, আপনি যদি আমার সামনে থাকেন, ওসওয়াসা আমার মাঝে আসতে পারে। এই জন্য মহিলা থাকবে সামনে না পিছনে। নাম্বার 2, সব জায়গায় আল্লাহ আর-রিজালু কাওয়ামুনা আলাল নিসায়ে, পুরুষের উপর মহিলাদের উপর পুরুষকে নেতৃত্বের জন্য দিয়েছেন কে? আল্লাহ। এজন্য নবী মুসা ডাক দিয়ে বললেন, আমি আগে আগে যাব,
আপনি পিছন থেকে আমাকে লেফট রাইট বলবেন, মানে ডানে যাব বামে যাব বলবেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। একটা যুবতী আর একটা যুবক একই রাস্তা দিয়ে হাঁটতেছে অনেক দূর। বিবি সবুরা চিন্তা করলেন, বিশ্বস্ত যুবক না হলে আমার পিছনে থাকতেন, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অনুভব করতেন, কিন্তু সে বিশ্বস্ত, এজন্য সে সামনে চলে গেছেন, আমাকে পিছনে রাখছেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। وقص عليه القصص মুসা নবী শুআয়ব আলাইহিস সালামের সামনে গেলেন, যায়া তিনি বর্ণনা করতে আরম্ভ করলেন তিনি মিশরে কি করছেন। তিনি একটা ঘুষি মাইরা পালাইয়া দিছে, একজনকে উইকেট ফালাই দিছে, মনে আছে নি? এটা প্রথমে কইছিলাম না? তিনি একটা ঘুষা মাইরাই উইকেট ফালাই দিছে। মুসা নবী কয়, ওয়াকবালার নবল যে করি না, আমি সক্কা ছাড়া কোন বল যে মারি না। মুসা নবী কয়, আমি ছক্কা ছাড়া কোন বল মারি না। একটা মারছি ছক্কা, একটা মারছি কি চক্কা। আপনারা চাইেন দিন না ছক্কা। শুআয়ব আলাইহিস সালাম মনে মনে শুনলেন, লক্ষণ তো ভালো বোঝা যায়, লক্ষণ ভালো বোঝা যায়, এই যুবক যুবক না, এই মুসা মুসা না, এই যুবকটা সম্ভবত ভবিষ্যৎ প্রজন্মের জন্য হেদায়েতের বাহক। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জসকে তসকে মিলে সুসকে মিলে সোস, দাড়িকে দাড়ি মিলে মুসকে মিলে মুস। আসেনি কথা? আছে। নবীর বাড়িতে আল্লাহ আর নবীর নিছে, এটা কথা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওই যে বৈশা বৈশা দোয়া করলো, কি কইছে? রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আমি তো অসহায়, আমাকে তুমি যে নিয়ামত দিবা, আমি সেই নিয়ামতটা আমার উপকারের জন্য আমি কবুল করব। আর নিয়ামত কিন্তু আসতে আছে একটা একটা করে। যেখানে মুসা নবী এক মুঠো অন্ন পায়নি, সেখানে শুধু অন্ন না, সেখানে অন্ন, বস্ত্র, বাসস্থান, এমনকি সেখানে সহধর্মিণীকেও পেয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কারো কষ্ট হয়? জি না। কোরআনের কথা শুনলে তো কষ্ট হওয়ার কথা না, জি না। তবে আগের মতো বুঝতে পারি না। আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দিচ্ছি, আবার ঠান্ডা হয়ে যেত। وقص عليه القصص। আপনি যদি কারো কোন বাক্য শুনেন, দুর্দশার কথা শুনেন, তাকে আপনি ভয় লাগাবেন না, এটা নবীদের স্বভাব। তাকে আপনি সান্ত্বনা দিবেন। কি দিবেন? সান্ত্বনা দিবেন। ডাক্তার সাহেব যদিও বলছে এই লোকটার মানবরা খাবার বেশি দিন বাঁচবে না, আপনি যারা তার কপালে হাত দিবেন, জলিল ভাই টেনশন করেন না, আপনার রোগ সেরে যাবে, ভালো হয়ে যাবেন। যদিও কথাটা মিথ্যা, এরকম সান্ত্বনা দেওয়া যায় আছে না নাই? আছে। আসেনি? আছে। মুসা আলাইহিস সালাম যেই মাত্র তেনার ঘটনাগুলা বর্ণনা করলেন, কিভাবে তিনি এখানে আসলেন, কথাগুলা শোনার পরে হযরত শুআয়ব আলাইহিস সালাম বললেন, ক্বালা লা তাখাফ নাযাউতা মিনাল কওমিজ জালিমিন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হে যুবক, লা তাখাফ, তুমি টেনশন করো না, তুমি ভয় পেও না, ভয় পেও না। আমরা তখনই বলি যখন কাউকে সাহায্য করার ক্ষমতা আমার কাছে থাকে, তখন আমি তাকে বলি তুমি ভয় করো না, আমি আছি। দেখো না ভাই, ওই তাফসীর একটু বুঝা লাগে তো, ঘুমে যেন না ধরে। মুসা আলাইহিস সালাম সান্ত্বনা পেয়ে গেলেন,
লা তাখাফ, হে মুসা তুমি ভয় পেও না, টেনশন করো না, চিন্তিত হও না। নাজাউতা মিনাল কওমিজ জালিমিন। আগাম একটা কথা বলে দিলেন শুআয়ব আলাইহিস সালাম, এমন একটা কওমের মধ্যে মিশরে তুমি ছিলা, যেই কওমটা তোমার কওমটা ছিল জালেম, যেই কওমটা ছিল অত্যাচারী, তোমাকে তারা মারার জন্য বৈঠক বসছে, রাজকীয় রাষ্ট্রীয় ভাবে তোমাকে গ্রেফতার করে শুলিতে দিত। তুমি চলে এসেছ, আল্লাহ তোমাকে মুক্তির ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এবার শুনেন, হুজুর যখন কথা বলতেছে, হুজুরের মেয়ে এসে পাশে দাঁড়িয়েছে। ওই মেয়েটা বলতে আছে, ইহদাহুমা, তাদের দুইজনের একজন কি বলে, ইয়া আবাতিস্তাজিরাহু ইন্না খায়রা মান ইস্তাজারাতাল কাওয়িয়ুল আমিন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এখানে আমাদের দেশের এক ভাইয়েরা আছে, এক কাউম আছে, তারা এটা অর্থ করছে যে আপনি তাকে চাকর হিসেবে রেখে দেন। নাউজুবিল্লাহ কোন, নাউজুবিল্লাহ। তুমি আর নবীরা কি চাকর হয়? যে না, একটা নবীদের শানটা আপনি ওভাবে বলবেন না। আরে ভাই, আমার বাবাই যদি কোনো ভুল করে, আমি বলবো যে আব্বা আপনার ভুল হয়েছে, আর আমার ছেলে ভুল করলে বলবো যে তুমি অন্যায় করছো। বাবার কি কোয়া যাবে যে আপনি অন্যায় করছেন? জি না। তো এই কমন সেন্স যাদের নাই, তারা তাফসীরে এই সমস্ত কথাগুলো তো লিখবেই। এই জন্য আমাদেরকে মনোযোগের সাথে এগুলো পড়তে হবে, শিখতে হবে, বলতেও হবে। খুব খেয়াল করেন। মেয়েটা বলল, আব্বা ইস্তাজিরাহু, অর্থ হলো তাকে বিনিময় দিয়ে রেখে দেন, তাকে বিনিময় দিয়ে আমাদের মাঝে রেখে দেন। বিনিময় মানে হলো সে আমাদের এখানে থাকবে এবং খাবে, আমাদের সংসার দেখবে, এবং তাকে এর বিনিময় আপনি কিছু সেকেন্ড করে দেন। মেয়ে কেন এই কথা বললেন এটাও সামনে আসতেছে। ইন্না খায়রা মান ইস্তাজারাতা কাবিয়ুল আমিন। দুইটা জিনিস সার্টিফাই করলেন মেয়ে। এক নম্বর হলো কাবিয়ুন, সেই শক্তিশালী। কোন জায়গায় দেখছে? পানি উঠেছে। খানা দেন, এর আগে খাই দিছি। কোন জায়গায় দেখছে? কে দেখছে? মেয়েটা দেখছে। সে শক্তিশালী যুবক। আর আরেকটা বলছে আল আমিন, বিশ্বস্ত। এটা কেমনে কইছে? আগে না পিছে? সুবহানাল্লাহ। মনে আসেনি? জি। ভাই তাফসীর তো শুনলে হয় না, কিছু মনে রাখতে হয়। তাফসীরের 6-10 আয়াত আগের কথাও পরে টাইনে আনা হয়। জি। এটা তাফসীরের খাসিয়ত। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমি বুঝতে পারছি যে আপনাদের কষ্ট হচ্ছে, যে না, তো আর আমি বিয়েটা হরাই দিই, বিয়ের পরে ইনশাআল্লাহ এটা কাটবে। বিয়া হরাই দিলে কি খানাও তো লাগবে? মাশাআল্লাহ, কি অবস্থা হলো। আপনারা যদি খুশি, আমার মাইকেল ভাইরা সাড়ে নাটা রাত করছেন নি ভাই? যে না, খুব মনোযোগ। যেই মাত্র মূসা আলাইহিস সালামকে বিনিময়ের মাধ্যমে রেখে দেওয়ার জন্য আব্বা হুজুরের কাছে কথাটা রাখলেন, আব্বা হুজুর সামনে বসাইয়া বসাইয়া তার 14 গোষ্ঠীর জরিপ করিয়া লাইছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। রাষ্ট্রের কি নাম? শামীম ভাই আপনার কথা প্রায় আমার খেয়াল করে। শামীম ভাই কয় ওটা না, আজকে কাটতে কয় বাড্ডা হুজুর যেগুলো আইনজীবী কাটতে চায় এগুলো আইনজীবী ছিলেন। ঠিক করে বলে যে এই আইনজীবী কাটতে আনছে, বাড্ডা হুজুর যেগুলো আইনজীবী কাটতেছে এই কামারা আইনজীবী ছিলেন। এটা আমার মনে থাকবে। আল্লাহ আপনাদেরকে হায়াত দারাজ করুন। আমিন। আজকে দুই ভাই একসাথে দেখা করতে গেছে, 3 জন একসাথে, 3 ভাই একসাথে দাঁড়িয়ে আছেন।
এই মসজিদে মনে আছে নি? 3 ভাই একসাথে আমার কাছে দাঁড়িয়ে রাখছিল একসাথে। তো 2 জন আমার সাথে দেখা করতে হয়েছে, কত কষ্টে গোতালায় উঠছে। যিনি মারা গেছে আল্লাহ বেহেশতে রাখ, আমি হাদিয়া দিয়ে আসছি। আর যারা বেঁচে আছে আল্লাহ তাদেরকে সুস্থ রাখো, খায়াত দারাজ করো, আমি। সাধারণ ব্যাপারে সাহেবের স্ত্রী খুব ভালো মানুষ, আমাকে আজও নাকি স্মরণ করছে। ওনার হাতে কত কিছু যে আমি খাইছি, আল্লাহ ওনাকে হায়াত বার করবে। আমিন। উনি হজ তো করতে মনে হয়। দামি মানুষ, আরেকজন দামি মানুষ, এই বাংলার মানুষ আপনারা হারাইছেন, মরহুম ইঞ্জিনিয়ার সফিউল্লাহ সাহেব। ঠিক নেই? কত দামি মানুষ। ইঞ্জিনিয়ার সফিউল্লাহ সাহেবের কথা শুনলে বিভিন্ন জায়গা থেকে মানুষ ওনাকে চিনতো, জানতো, ওনার গভীরতা সম্পর্কে জানতো। মাশাআল্লাহ, অস্পষ্ট। আল্লাহ তুমি কবুল করো, আমিন। এই সাথে আরেকটু কথা বলতে হয়। বাড্ডা আবু তাহের পাটারি, তাহের ভাই মারা গেছে, আল্লাহ বেহেশত নসিব করো, আল্লাহ বেহেশত নসিব করো। তারপরে যে মালিক মাস্টার, আমিন মেমোরিয়ালের যিনি প্রধান ছিলেন, মাস্টার মারা গেছে, আল্লাহ বেহেশত দেন। ওনাদের কথা আমি যখনই শুনছি আল্লাহর কাছে দোয়া করছি। ভালো মানুষ। তাহের ভাই প্রতি বছর বাড্ডা গ্রামে একটা গরু আমার নবীজির জন্য কোরবান দিতেন। আমি থাকতে দেখছি, পরে দেখছি কিনা জানি না। একটা গরু তাহের ভাই, তাহের পাটারি প্রতি বছর আমার নবীজির জন্য লিল্লাহি কোরবান দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। এরকম মানুষ ছিলেন এরা। আল্লাহ একটা উসিলাই তো চায়, তাই না? একটা উসিলা আল্লাহ চায়, আল্লাহ তাদের জান্নাত নসিব করো, আমিন। যাই হোক, আমি আলোচনা অন্যদিকে না যাই, এটাতে আসতে চাচ্ছি। যেই মাত্র মেয়েটা প্রস্তাব করলো আব্বা, তাকে কাজের বিনিময়ে রেখে দেন, তার কয়টা গুণ বলছে? 2টা। জোরে বলেন, কয়টা? 2টা। ইন্টারভিউ হয়ে গেছে। এবার শুআয়ব আলাইহিস সালাম বললেন, ক্বালার কায়েল হলেন শুআয়ব আলাইহিস সালাম। قال إني أريد أن أنكحك إحدى ابنتي هاتين على أن تأجرني 8 حجاج. الله أكبر. الله أكبر. فإن أتممت 10 فمن عندك. الله أكبر. الله أكبر. এবার হুজুরের মুখ খুলছে, বাবা আমি চাই আমার একটা মেয়েকে তোমার কাছে বিয়ে দিতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাপেরা কি বিয়ের কথা বলতে পারে না? এটা নবীদের সুন্নাত। ছেলের প্রস্তাব আইলেই আপনি বইয়া থাকবেন না। মেয়ের বাবারাও মেয়েকে বিয়ে দেওয়ার জন্য কাউকে বলতে পারে, আমার মেয়ে বিবাহের উপযুক্ত হয়েছে, আমার মেয়ের জন্য একটা ছেলে রেখে। অথবা কোথায় কোনো ছেলে ভদ্র সভ্য নম্র মিলবে, এখান থেকে প্রপোজ করা যেতে পারে। এটা নবী শুআয়ব আলাইহিস সালাম করেছেন। আচ্ছা, এখানে মাজহুলের থেকে আলেম ভাইরা আছেন, মাজহুল এবং মারুফের সিগা। এখানে মাজহুল ব্যবহার করছে উনকিহাকা, আলিফের উপর পেশ দেওয়ার কারণে এটার অর্থ চেঞ্জ হয়ে গেছে। উনকিহাকা আর আনকিহাকা, এখানে উনকিহাকা আলিফের উপর পেশ দিয়া মাজহুল করার কারণ হলো হযরত শুআয়ব আলাইহিস সালাম তার মেয়েকে মূসা আলাইহিস সালামের কাছে প্রস্তাব দিলেন, বিয়াও দিয়া দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দিয়া দিলেন মানে পড়াইয়া দিলেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উনি হুজুর, উনি কি আমার বাইতুল মুকাররমের ইমাম সাহেব আনন্দ লাগবে নি? মোটা মোটা জুতাওয়ালা হুজুর? হ্যাঁ, লাগবে না, উনি নিজেই হুজুর। এজন্য উনকিহাকা ইহদা ইবনাতাইয়া হাতাইন, আমার 2টা মেয়ে থেকে একটা মেয়ে তুমি বিয়ে করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানেও তিনি অপশন রাখছেন। ইচ্ছা করলে তো সুন্দরগা দেয়, কালাগা দেওয়া যায়, কথা কয় না?
মেয়ে সুন্দরকে দিয়ে কালাকা দেওয়া যায়নি জি না, কিন্তু তিনি সেটা করেননি। বলছে দুইটা আছে যেটা তোমার চয়েস হয়, ছোট বড় এখানে কোকাকুকির দরকার নেই, যেটা চয়েস হয়। মুসা আলাইহিস সালাম ছিলেন বিচক্ষণ। মুসা আলাইহিস সালাম ছিলেন কি বিচক্ষণ। তিনি চিন্তা করলেন যে গড়ের মধ্যে যারা বড় তারাই দামি কথা কয়, বেশি কথা কয়, যারা ছোট তারা কম কথা কয়। আমার ব্যাপারে যিনি সার্টিফাই করছে, তিনি আমাকে দেখছে, তিনি আমার সম্পর্কে জানছে, আমি তার কথাই বলি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঘটনা মিলছেনি জি মিলে গেছে। এবার একটা শর্ত দিলেন শুআয়ব আলাইহিস সালাম, ও মুসা, আমার মেয়েকে যদি তুমি বিবাহ করতে চাও বিবাহ করো। এই মেয়েকে নিয়ে আমার বাড়িতে তুমি 8 বছর খেজমত করতে হবে। কয় বছর? 8 বছর। 8 বছর। মুসা আলাইহিস সালাম চিন্তা করলো কি 8 বছর থাকার ব্যবস্থা হয়ে গেল। সুবহানাল্লাহ বলনা। সুবহানাল্লাহ। আমি এই বউল যদি হাজিগঞ্জ বাজারে কাওয়ার থাকি, প্রতি মাসে আমার 20,000 টাকা খরচ লাগবে, 25,000 টাকা খরচ, আমি তার থেকেও বাঁচলাম। কথা হয় না? জি চাকরি বাকরি কোবাইল নাই, তার থেকেও বাঁচলাম। জি এখানে বিয়ে করব, এখানে বাসস্থান, এখানে থাকা। আলহামদুলিল্লাহ কর। আলহামদুলিল্লাহ। কিসের মাধ্যমে হয়েছে? দোয়া। দোয়া। কিসের মাধ্যমে হয়েছে? দোয়া। কে করছে? আল্লাহ। মুসা আলাইহিস সালাম। কে করছে? মুসা। দোয়া করবেন না যে 2-3 লাখ করে জায়গা ইউ রাগ করবেন না কাবু। মুসা আলাইহিস সালাম ওনাকে বলার পরে উনি বললেন, আলহামদুলিল্লাহ, আপনার কথায় আমি রাজি হয়ে গেলাম। 2টা অপশন দিতে হয়, 8 বছর না হলে 10 বছর। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 8 حجاج فإن أتممت 10 فمن عندك। তুমি চাইলে 8 বছর, এরপরে তুমি চাইলে আরো 2 বছর থাকতে পারবা। এখানের মধ্যে 10 বছরের জন্য তোমাকে আমি সুযোগ দিয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আপনারা কি নবীকে সালাম দেন না? জি বৈশা বৈশা না দাঁড়াইয়া? দাঁড়াইয়া। এডিশনাল একটা করি, তাহলে আমরা একটু নবীদের সামনে সালাম দেই। নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া নবী সালাম আলাইকা সালাম নবী গো নিজে ঘুমান মারাতে দেখা দেন ও দমদের সাথে ডেকে নেন আপনার রওজাতে প্রাণবারে সালাম দিতে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা নবী গো
আপনারে আশিক যে জন হয় ও গো জাহান্নাম তাহার বয়ের বই কিরে আশিক নিদানে আমরা এসেছি মিলাদ মাহফিলে সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আলাইকা হাবিবি ইয়া رسول الله ويا حبيب الله কালে নবী আপনাকে শিয়ার পে